আচ্ছা, তাহলে আমরা এখন শিখবো কি যে আপনি ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, একদম সম্পূর্ণ ফ্রি। যেহেতু আমাদের যদি পেইড ডোমেন হোস্টিং থাকে তাহলে পেইড ডোমেন হোস্টিং এ আমাদের সি প্যানেল থাকবে, কিন্তু ফ্রিতে কি থাকবে না, সি প্যানেলও থাকবে না, কিছুই থাকবে না। দেখেন, তো আমরা ফ্রি ডোমেন হোস্টিং যদি আমরা কিনতে চাই, মানে ফ্রিতে যদি আমাদের ওয়েবসাইটটাকে ইনস্টল করে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে আমরা কোথায় যাব, আমরা আমাদের গুগলের সার্চ বারে আসবো, এসে প্যান্থিয়ন লিখবেন, প্যান্থিয়ন, pantheon.io, কি লিখবেন, pantheon.io লিখবেন। এই pantheon.io দিয়ে আমরা কি ওয়েবসাইট তৈরি করব, আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সিএমএস কে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কাজ করার জন্য এখন, কেমন? তাহলে এই pantheon.io লিখবো। তাহলে কি লিখবেন আমি আবার দেখাচ্ছি। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর www.pantheon, PENTH, হ্যাঁ, ON, Pantheon, আমরা একটু Pantheon লিখি, এই pantheon.io, ঠিক আছে, pantheon.io। তাহলে আমরা কি লিখবো, এই pantheon.io, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে কোনটা, এটা www.pantheon.io, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখানে আসার পর এবার আমরা কি করব, গেট স্টার্টেড, গেট স্টার্টেড নামের একটা অপশন আছে, এটা হচ্ছে একদম ফ্রি, ঠিক আছে। গেট স্টার্টেড, ঠিক আছে, এটা ফ্রিতে করতে পারবেন, বাট একটা সি প্যানেল কিভাবে সেটআপ করতে হয়, একটা সি প্যানেলে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, একটা সি প্যানেল কিভাবে ঢুকতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই জিনিসগুলো এখানে পাবেন, ঠিক আছে। টোটাল একটা রিয়েল কোন কোম্পানির জন্য যদি আপনি কাজ করেন, কোন একটা ওয়েবসাইটের কাজ করেন, তখন আপনাকে ডোমেন হোস্টিং সম্পর্কে জানতে হবে, সি প্যানেল সম্পর্কে জানতে হবে, সি প্যানেলে ডাটাবেস তৈরি করা, সি প্যানেলে আপনার একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, একটা ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হয়, সব কিছু আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে পেড ডোমেন হোস্টিং এর ওখানে। তো এখানে এবার আমরা কি করব, এই প্যান্থিয়ন ওয়েবসাইটে আসার পর আমরা গেট স্টার্টেড যাব। কোথায় যাব, গেট স্টার্টেড। গেট স্টার্টেডে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো, আমরা একটু দেখবো, এখানে অনেকগুলো পিকচার দেখাবে আমাদেরকে। গেট স্টার্টেডে আসলাম, অল অ্যাকসেপ্ট অল কুকিজ, আচ্ছা ঠিক আছে, ওকে অ্যাকসেপ্ট অল কুকিজ করলাম। আমি আবার গেট স্টার্টেডে ক্লিক করব, দেখি ও আমাকে কোথায় নিয়ে যায়। গেট স্টার্টেড ক্লিক করলাম, ওই দেখাচ্ছে না কেন, গেটিং স্টার্টেড ইজ ইজি, ইজি আমরা কোথায় যাব, ইজি ইজি ইজি, সরাসরি এখানে তো আসার কথা। আচ্ছা আমরা এখানে যাই, এটাতে ক্লিক করে দেখি, হ্যাঁ, তাহলে আমরা গেট স্টার্টেড ইজিতে ক্লিক করব। গেট স্টার্টেড ইজিতে যদি না আসে তাহলে আমরা এখানে যাব, ঠিক আছে। এখানে কি আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। কিসের মাধ্যমে, কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট, মানে জিমেল অ্যাকাউন্ট, ইয়াহু অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই মেল অ্যাকাউন্ট, যেহেতু এখানে বলতেছে গুগল অ্যাকাউন্ট, তাহলে কার মাধ্যমে করতে হবে, অবশ্যই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। তাহলে আমরা কোথায় যাব, আমরা প্যান্থিয়নে আসবো, প্যান্থিয়নে আসার পর আমরা এখানে যাব, আমি বারবার বলতেছি এই জায়গায় আসবো, গেট স্টার্টে ক্লিক করব অথবা এখানে আসবো। এখানে আসার পর আমরা কি করব, একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখানে গেলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট। আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটা কি ডোমেন হোস্টিং ওয়েবসাইটে একটা ডোমেন হোস্টিং নেবেন, ফ্রি ডোমেন হোস্টিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, আপনারা আপনাদের মেলটাকে কি করতে হবে, অবশ্যই আগে ওপেন করবেন। কি করবেন, অবশ্যই আগে আপনার ব্রাউজারে ওপেন করে রাখবেন। আচ্ছা, যাওয়ার পরে আমি কি করতেছি, জুবায়ের আহমেদ, কি করতেছি, এই জুবায়ের আহমেদের মেল অ্যাড্রেসটা আমি এখন কি করতেছি, লগ ইন করতেছি। এখানে জুবায়ের আহমেদের মেল অ্যাড্রেসটা আমি দেখাই দিলাম। এরপর কি করবো, আবার আমরা কন্টিনিউ। এরপরে আমাদেরকে সে কোথায় নিয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টে সে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখন অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের রোল, এগুলা সে বলতেছে দেওয়ার জন্য। তো আমরা এখানে আপাতত ফার্স্ট নেম দিচ্ছি জুবায়ের আহমেদ, তারপর হচ্ছে কান্ট্রি হচ্ছে কি, কান্ট্রি এখানে বাংলাদেশ আসেনি, বাংলাদেশ এখনো আসছে না, আসছে। তারপর এখানে কি দিচ্ছে, হোয়াটস ইউর রোল, ওনার রোল কি, মানে উনি কি করে,
বিষয়টা হচ্ছে উনি কি করে, স্টুডেন্ট অর এডুকেটর। আমরা আপাতত স্টুডেন্ট অর এডুকেটর, আমরা যেহেতু শিখতে আসছি, আমরা ওকে বলবো যে দেখো আমরা গরিব মানুষ, স্টুডেন্ট মানুষ, তুমি আমাদেরকে বিনা পয়সায় শেখাও। এরপরে ও বললো যে আই এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ। আমরা বললাম যে তোমার সকল শর্তের সাথে রাজি আছি, তোমার যা ইচ্ছা তা করো। চেক বক্সে টিক দিবেন, এরপর কন্টিনিউ দিবেন। এরপর দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল, কমপ্লিট করার জন্য আপনাকে বলতেছে কি করার জন্য, অপ্ট ইন ফর কমিউনিকেশন, ইয়েস, আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে লেটস সে কন্টিনিউতে যাবেন। লেটস সে কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পর ও এখন কি করবে, অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবে। অ্যাকাউন্টটা তৈরি করে আমাদেরকে কি করবে, আমাদেরকে এই প্যান্থিয়ন ডট ওয়েবসাইটের একদম ভিতরে নিয়ে যাবে। দেখেন এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে না, ইন্টারফেসটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। টোটাল চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার আসেন এখানে দেখেন পার্সোনাল ওয়ার্ক স্পেস। আমাদেরকে বলতেছে তোমার এটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস। আর এখানে ওনার কি হয়েছে, একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে কি দিয়ে, ওনার মেল অ্যাড্রেস দিয়ে। এই মেইলের যে পাসওয়ার্ড সেটাই হবে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এই অ্যাকাউন্টে ঢুকতে এই মেইলের পাসওয়ার্ড সে অটো নিয়ে নিয়েছে, এই মেইলকে সে ভেরিফাই করছে। আমরা দেখি একটু পেন্থিয়ন থেকে ওনার মেইলে কোনো মেইল গেছে কিনা। এটা না জুবাই সাহেব, এটা না আপনার। আমরা একটু লগ ইন করি, আমরা একটু রিলোড করি, রিলোড করে দেখি পেন্থিয়ন থেকে কোনো মেইল আসছে কিনা দেখি। অনেক সময় আসে, অনেক সময় নাও আসতে পারে, না আসলে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। এরপর এখানে ও আমাকে দেখাচ্ছে কি সাইট কয়টা, জিরো। তারপর দেখেন এখানে স্যান্ডবক্স সাইট ইউজড। এই স্যান্ডবক্সের মাধ্যমে আপনি কয়টা সাইট তৈরি করতে পারবেন, দুইটা সাইট তৈরি করতে পারবেন। 0 up to মানে কয়টা, দুইটা তৈরি করতে পারবেন। আর আমরা এখনো একটা সাইটও তৈরি করিনি, তার মানে আমাদের জন্য অপেক্ষা করতেছে যে তুমি চাইলে দুইটা সাইট এখানে ওয়েবসাইট তৈরি করতে পারো। আচ্ছা, স্টার্ট এ নিউ প্রজেক্ট। আমরা নতুন প্রজেক্ট তৈরি করব, প্রথমে একটা সাইট তৈরি করব। তো নিউ প্রজেক্ট তৈরি করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ সাইট, কোথায় আসবেন, ক্রিয়েট এ নিউ সাইট, এখান থেকে আপনি কোথায় যাবেন, এই ক্রিয়েট এ নিউ সাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে কি মাইগ্রেট এক্সিস্টিং সাইট। যদি আপনার আগের কোনো এক্সিস্টিং সাইট থাকে, এটার মাধ্যমে চালাতে চান, তাহলে মাইগ্রেট করবেন, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ক্লিক করব, নিউ সাইট, একদম নতুন একটা সাইট আমরা এখানে তৈরি করব। গেলাম, এরপরে ক্রিয়েট নিউ সাইটে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর সে বলতেছে ক্রিয়েট এ নিউ সাইট, ঠিক আছে। তুমি এখানে আসছো, ভালো কথা। হোয়াট কাইন্ড অফ সেপ, তোমার জন্য কোনটা সেপ, কোনটার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটটা তৈরি করতে চাও। আমরা কিসের মাধ্যমে তৈরি করতে চাই, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এই আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারবেন, দুরপালের মাধ্যমে তৈরি করতে পারবেন, কাস্টম কি আপ স্ট্রিমের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। আপনি কোনো কোডিং করে করবেন, আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করবেন, করতে পারবেন। বুঝতে পারছি। তা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে শিখবো এবং ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যেহেতু ওয়েবসাইট তৈরি করব, সেটা আমরা ওকে বলে দিব যে আমরা আমাদের জন্য ওয়ার্ডপ্রেসই সেভ, আমরা ওয়ার্ডপ্রেসই ভালো জানি এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। এখানে ক্লিক করব। ক্লিক করার পর তাহলে আমি কি করলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর নেম ইউর সাইট। এবার আমি নেম ইউর সাইট মানে কি, ডোমেইন নাম। ডোমেইন নাম ধরেন আমি ডোমেইন নাম একইটা দিচ্ছি, জুবায়ের আদিল অনলাইন। আদিল অনলাইন নামের আমি চাচ্ছি যে ওই নাম দিয়ে জাস্ট এখানে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারে কিনা। আদিল সরি আদিল অনলাইন, কেমন, আদিল অনলাইন দিলাম, হয়েছে না, আদিল অনলাইন লিখলাম। এরপর পার্সোনাল ওয়ার্ক স্পেস, এটাও ঠিক আছে। আপনি হ্যাঁ, আমরা পার্সোনাল ওয়ার্ক স্পেস করব। আমাদের দেখেন আমাদের ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, আমাদের ইউআরএল মানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কেমন হবে, এই যে https:/, ঠিক আছে, deep adelonline.pantheonsite.io, ঠিক আছে। ওরা ওদের প্রচার করতেছে এই pantheonsite.io, মানে এটা কাদের, ওই যে ওয়েবসাইট থেকে আমরা কি একটা ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি, এটা তাদের সাইটের নাম। আর এটা হচ্ছে আপনার কি ডেভেলপমেন্ট সাইটের নাম। আমরা যে নামটা অথবা যে ডোমেইন নামটা আমরা এখানে ক্রিয়েট করলাম। এরপর চুজ হোয়ার সাইট
ডাটা ইজ স্টোর ইউনাইটেড স্টেট হোক, এভাবে থাকুক, আমরা চাই যে ইউনাইটেড স্টেটে থাকবে। এরপর আমরা কি করব, আমরা আস্তে আস্তে নিচে আসবো। তাহলে আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা প্রথমে ক্রিয়েট নিউ দেখবো, এরকমটা দেখবো, তাই তো? ক্রিয়েট নিউ দেখার পর আমরা কি করব, এখানে আমাদের ডোমেইন নেমটা লিখবো, ঠিক আছে? ডোমেইন নেমটা লেখার পরে এখানে সে বলবে চুজ এ ওয়ার্ক স্পেস ফর ইউর সাইট, আমরা পার্সোনাল ওয়ার্ক স্পেস, ঠিক আছে? এরপরে এটাই যেভাবে আছে এভাবেই থাকবে, কোনো প্রবলেম নাই। আর আমাদের ডেভেলপমেন্ট সাইটের ইউআরএল কোনটা, এটা হবে আমাদের মূল ইউআরএল, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকবো, ডেভেলপমেন্ট ইউআরএল সাইটে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, এরপর এবার আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে ক্রিয়েট নামের কি আছে, একটা অপশন আছে, এই ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট নামের এই অপশন আমরা কি করব, আমরা ক্লিক করলে আমাদের ওই যে ডোমেইন নেম অথবা যে ইউআরএল নামটা আমরা ক্রিয়েট করছি সেই ইউআরএল অনুযায়ী আমার কি হবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে অটো। তা আমরা এখানে যাচ্ছি ক্রিয়েট সাইটে ক্লিক করলাম। ক্রিয়েট সাইটে ক্লিক করার পর আমরা কোথায় আসবো, কনফার্মে ক্লিক করলাম, হচ্ছে কনফার্মে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই যে পুরো এই যে নীল দাগটা, পুরো খালি জায়গাটা পুরো নীল দাগে ভরে যাবে, এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে? এটা ফিল হওয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে কি হচ্ছে, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসটা এর ভিতরে কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। আমাদের ওয়েবসাইটের ভিতরে ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। ওই যে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কি করতে চাই, আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে চাই, তাইলে কি করতেছে, ওকে আমরা দেখাই দিছি যে আমাদের ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে চাই, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা নিরাপদ, সেজন্য সে এখন কি করতেছে, ওয়ার্ডপ্রেসটা সে তার ভিতরে ইনস্টল করে নিচ্ছে, তার হোস্টিং এর ভিতর, ঠিক আছে? ইনস্টল হোক, হতে আমি একটু আসি, কেউ কথা বলছেন না, দেখো। আচ্ছা, তাহলে আস্তে আস্তে হচ্ছে, একটু স্পিড কম আছে মেবি, নেট, ঠিক আছে? আচ্ছা, সবাই অ্যাকাউন্টটা করে ফেলেন, অ্যাকাউন্টটা করছেন না? সবাই করে ফেলেন, এটা হতে সবাই অ্যাকাউন্টটা করে ফেলেন। কোনো কথা বলা যাবে না, বললাম না, রেকর্ড চলতেছে। আচ্ছা, এরপরে কি হয়েছে, আমরা সবাই কি করছি, একটু করছি। আচ্ছা, এরপরে আবার আমরা কি করব, এবার আমরা গো টু সাইট ড্যাশবোর্ড, আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় যাব, ড্যাশবোর্ডে যাব। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ডিপ্লয়মেন্ট কমপ্লিট, আমাদের ওয়ার্ডপ্রেসটা কি ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এরকম হবে, এটা হচ্ছে এই যে আমি বারবার বলছি যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস মানে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা নিজেরাই এই কন্টেন্ট গুলোকে সাজাবো, ম্যানেজ করব, সবকিছু করে আমরা নিজেরাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা 100% একটা ওয়েবসাইট তৈরি করব। এবার আমরা চলে যাব কোথায়, এই দেখেন এখানে প্রথমে দেখেন সাম আইডিয়াস টু গেট ইউ স্টার্টেড। কেমন, আমরা কি করব, ভিজিট, এই দেখেন ভিজিট দা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাডমিন। আমি কি পাবো, একটা অ্যাডমিন পাবো, অ্যাডমিন প্যানেল পাবো। আর কি পাবো, ভিউ দা কি ডকুমেন্টেশন। আমি এই অ্যাডমিনটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি অ্যাডমিন প্যানেলটাকে ওপেন করে রাখলাম আলাদাভাবে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, কন্টিনিউ যাচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিন। আরেকটা কোথায় পাবো, গো টু সাইট ড্যাশবোর্ড। যদি আবার এভাবে ক্লিক করে, এই দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, গো টু সাইট ড্যাশবোর্ড, ঠিক আছে? আমরা এখানে আসলাম,
ওভাবে করতে পারবো, ওই ইউআরএলটা থেকে করতে পারবো, মানে এই ইউআরএল থেকে এখান থেকে ক্লিক করলে আমরা কোথায় যাব, এখানে এই জায়গা আসবে, এই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, সি হোয়াটস নিউ, আমরা একটু নেক্সট করলাম। আর যদি আমরা এখান থেকে ক্লিক করি সরাসরি সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, অ্যাডমিন প্যানেলে, এই জায়গায় নিয়ে আসতেছে। এই জায়গায় নিয়ে আসছিল না, সরাসরি এই অ্যাডমিন প্যানেল নিয়ে আসছে। তাহলে আমরা আবার দেখাই আপনাদেরকে, আবার একটু যাই। আপনারা সরাসরি কোথায় আসবেন, এখানে আসবেন, গো টু সাইট ড্যাশবোর্ড। আর যদি সরাসরি অ্যাডমিন প্যানেলে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি গো টু সাইট ড্যাশবোর্ডে যাই, আগে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখেন সে আমাকে কি দিছে, আমি একটু নেক্সট করি। সে আমাকে দিছে ডেভেলপমেন্ট সাইট, ডেভ সাইট, টেস্ট, লাইভ। ঠিক আছে, আমরা এই ডেভ সাইটে ক্লিক করব। এই ডেভতে আপনি এখানে ক্লিক করেন, এটা ইন্টারফেস চেঞ্জ হবে। এখানে ক্লিক করেন, ইন্টারফেস চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিক করেন, ইন্টারফেস চেঞ্জ হচ্ছে। এখন আমরা কি করব, ডেভ সাইটে ক্লিক করব। ডেভ মানে কি, ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাডমিন। মানে আমাদের ওয়েবসাইটটা কেমন আমরা ডেভেলপ করার পরে এখান থেকে দেখবো। আর এখান থেকে আমরা কি পাবো, অ্যাডমিন মানে ব্যাকএন্ড। ওয়েবসাইটের কি থাকে, ব্যাকএন্ড পাবো, ব্যাকএন্ড। ঠিক আছে, মানে হচ্ছে কি, আমি একটু আগে এখানে ক্লিক করে তারপর বলতেছি। এই ডেভ সাইটে আমরা গেলাম, তারপরে সে আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই ডেভেলপমেন্টটা হচ্ছে কি, এই ডেভ অ্যাডমিনটা হচ্ছে কি, কিচেন। মনে করেন কিচেনে কি হয়, রান্না বান্না হয়। ডাইনিং টেবিলে কি করা হয়, পরিবেশন করা হয়। তো এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে কি, ডাইনিং টেবিল। মানে আমরা এই রান্না করে অনেক কাজ করব, রান্না করব, বিভিন্ন ভাবে রান্না করব, কুটা বাছা করব, সব কিছু এখানে আমরা সেট আপ করবো। জাস্ট ডাইনিং টেবিলে এসে কি পরিবেশন করব, ডাইনিং টেবিলে এসে পরিবেশন করবে। মানে ডাইনিং টেবিলে ঢুকে দেখবে যে সব রান্না করা সাজানো আছে, ব্যাস এটাই। তাহলে ব্যাকএন্ডটা কি, রান্নাঘর। ব্যাকএন্ড হচ্ছে রান্নাঘর, আর কন্টেন্ট হচ্ছে কি, ডাইনিং টেবিল। কন্টেন্ট হচ্ছে ডাইনিং টেবিল। তাহলে আমরা এখানে গেলাম। তাহলে আমরা কোথায় যাব, আমরা এই ডেভে আসবো। প্রথম আমরা অ্যাডমিনে ঢুকবো, এরপরে এখানে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম, এখানে ডেভ সাইট। এই ডেভ সাইটে ক্লিক করার পর সে এখন আমাকে এখানে নিয়ে আসতেছে, কারণ হচ্ছে এখনো আমাদের ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট হয়নি, এই জন্য। তা আমরা এখানে যাই, এখান থেকে গেলাম, যাওয়ার পরে আবার ইংলিশ ইউনাইটেড স্টেট যেভাবে আছে এভাবে থাকবে। এবার আমরা কন্টিনিউ করব। কোথায় আসবো, কন্টিনিউ। আপনারা শুধু দেখেন, প্রথম কন্টিনিউতে আসার পর এবার আমাদের সাইট টাইটেলের নাম কি, মনে করেন সাইটটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। নাম কি হিসেবে ক্রিয়েট হয়েছে, আদেল অনলাইন। এখন জাস্ট আমরা এটাকে দেখবো আদেল অনলাইনটা কিসের, কি সাইট, এটা কি সাইট, এটাকে আদেল অনলাইন সাইট, এটা কি ই-কমার্স সাইট, বিজনেস সাইট, এডুকেশন সাইট, কোন সাইট। আপনি যে কোনো একটা টাইটেল এখানে লিখতে পারেন। তো আমি যেহেতু আদেল অনলাইন লিখছি, এখানেও লিখতেছি আদেল অনলাইন। এখানে আদেল অনলাইন, এটাকে আপনি স্পেস দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা। হ্যাঁ, আদেল অনলাইন লিখলাম। এরপরে আবার কি দেবেন, আপনি একটা ইউজার নাম এখানে সেট আপ করবেন। এটা হচ্ছে মূলত আমি কি, ওই যে ব্যাকএন্ডে ঢোকার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব। ঠিক আছে, এবার আমরা একটা ইউজার নেম আমরা করব। ধরেন এটা তো আমরা দিচ্ছি ইউজার নেম আদেল, না ADEL, আদেল। ধরেন এত দিলাম, কেমন 4206 দিলাম। এখানে ওকে বলছে ইউজার নেম ক্যান হ্যাভ অনলি ক্যারেক্টার স্পেস আন্ডারস্কোর হাইপেন্স। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমরা এটা দিলাম, দিয়ে দেখে এটা নেয় কিনা। তারপর এখানে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড নিজেরা দেব, অথবা পাসওয়ার্ড চাইলে আপনারা নিজেরা কি করতে পারবেন, পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। এটা হাইড করে রাখলাম, ঠিক আছে, হাইড। আমরা পাসওয়ার্ড নিজেরা দেব, অথবা এই পাসওয়ার্ডটাই দিয়ে রাখি। পাসওয়ার্ডটা তো চলে গেছে, আচ্ছা অসুবিধা নাই। আমরা একটা পাসওয়ার্ড নিজেরা দিই। পাসওয়ার্ড দিলাম 4206 এত। পাসওয়ার্ডটা মনে হচ্ছে উইক অনেক।
206 আমি একটু লিখে রাখতেছি ওনার ইউজার নেম টেম গুলো একটু লিখে রাখতেছি ইউজার নেম পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই আপনি কেন আনেন আচ্ছা 01609 আচ্ছা রেকর্ড হচ্ছে কিন্তু আগামী ক্লাসে তাহলে রেকর্ড বন্ধ থাকবে আচ্ছা দিলাম আবার এটাই পাসওয়ার্ড দিচ্ছি আপাতত দিয়ে রাখতেছি আপনারা আপনাদের মতো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়েন আমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি এবার একটু দেখি স্ট্রং রাইট পাসওয়ার্ড দিলাম না এবার এখানে চাইলে আপনি মেলটা দিতে পারেন নাও দিতে পারেন আমরা দিয়ে রাখতেছি মেলটা তারপর হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমাদেরকে পাবে কিনা আমরা আপাতত যেহেতু আমরা এটাকে কি করতেছি না ওয়েবসাইটটা ডেভেলপ করতেছি না সেহেতু আমরা মাত্র ওয়েবসাইটটা ডেভেলপ করব তো সেহেতু আমরা চাই না যে কেউ আমাদেরকে সার্চ ইঞ্জিন খুঁজে পাক কারণ একটা অগোছালো ওয়েবসাইট পাইলে কাস্টমার কি হবে নষ্ট হবে ঠিক আছে আমরা চাই না যে আপাতত আমাদেরকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে পাক আমরা এটাকে এনাবল করব না আপাতত আমরা জাস্ট ডাইরেক্ট কি করব ইনস্টল ওয়ার্ডপ্রেস এবার দেখেন তাহলে প্রথমে কি করলাম একটা সাইটের নাম লিখলাম তারপর কি করলাম আদেল একটা ইউজার নেম আমি তৈরি করলাম একটা পাসওয়ার্ড দিলাম তারপর কি করলাম ইমেল অ্যাড্রেস দিলাম এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আপাতত আমরা সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করতেছি না আমার ওয়েবসাইটকে কেন অ্যাড করতেছি না কারণ আমরা ওয়েবসাইটটা একদম সম্পূর্ণভাবে রেডি করব রেডি করার পর তারপর আমরা কি এটাকে সার্চ ইঞ্জিনের সাথে ভিজিবিলিটি করব কেমন এটা এই সার্চ ইঞ্জিনের মূল কেন অ্যাড করতেছি না কি কারণে অ্যাড করব না কখন অ্যাড করব এটা আমরা যখন পেড ভার্সন নিয়ে কাজ করব তখন আমি বলবো যে কি কারণে অ্যাড করব কখন অ্যাড করব না জাস্ট আপাতত এটা এইভাবে থাকবে এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এরপরে ইনস্টল করলাম ইনস্টল করার পরে এই দেখেন ওনার এই ইউজার আইডি এটা হচ্ছে পাসওয়ার্ড আমি জাস্ট একটু সেভ করে রাখি এরপর দেখেন এবার আমরা কোথায় যাব লগইনে যাব ডাইরেক্ট সরাসরি কোথায় লগইন এরকম আসবে আসার পর লগইনে আসার পর ওনার এটা হচ্ছে ইউজার আইডি আর এটা হচ্ছে পাসওয়ার্ড আমরা লগইন করে ওয়ার্ডপ্রেসের কোথায় ঢুকবো ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকে গেছি এটা হচ্ছে ওয়েবসাইটের কোথায় ঢুকলাম ব্যাকএন্ড এবার আসেন আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢোকার পর এবার এই ইউআরএলটা দেখেন https://pantanionsite.io.wp-admin আপনি যদি আপনার ওয়েবসাইটের অ্যাডমিনে মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিনে যদি ঢুকতে চান তাহলে কি করতে হবে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন লেখার পর কি লিখবেন /wp-admin লিখলে আপনাকে সে কোথায় নিয়ে যাবে এখানে নিয়ে যাবে এই দেখেন আমি এটা দেখাই আমি এই ওয়েবসাইটের একটু কপি করব একটু লেটস আইও পর্যন্ত কপি করব কপি করার পর আমি এখানে নতুন একটা ট্যাব নিলাম ট্যাব নিয়ে জাস্ট এটাকে আমি পেস্ট করলাম এন্টার প্রেস করলাম দেখেন এখন আমার ওয়েবসাইটটা দেখেন এই ডেভ আদেল অনলাইন এটা না এখন আদেল অনলাইনের যদি আমি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকতে চাই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কারণ আমি ডেভেলপ করব কোথায় থেকে এই জায়গা থেকে ব্যাকএন্ড থেকে সব কিছু এই জায়গা থেকে কাজ করব যদি এটা ব্যাকএন্ডে ঢুকতে চাই মানে রান্না করে ঢুকতে চাই এখন কোথায় আছে বলেন তো এখন ডাইনিং এ মানে ফ্রন্ট এন্ড আছে এখন ডাইনিং টেবিলে আছে এখন ডাইনিং এ একটু রান্না হয়েছে এরকম আছে রান্না এটা আছে আলু ভর্তা মসুর ডাল এখন এরকম আছে সাদা মাটা একদম কেমন সাদা মাটা না এরপর দেখেন
এবার যদি এখানে থাকা অবস্থায় আমরা যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতে চাই তাহলে কি করব, স্ল্যাশ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন লিখতে হবে, অ্যাডমিন। আপনি মনে হয় জানেন না, করছিলেন আমি এই অ্যাডমিন, দেখেন অ্যাডমিনে ঢুকে গেলাম, ঠিক আছে। আমি যদি অ্যাডমিন যদি লগ আউট করে দিই তাহলে ঢুকতে হলে সে লগ ইন চাইবে, দেখবেন আমি লগ আউট করে দিচ্ছি, এখানে আসলাম, আমি এটাকে লগ আউট করে দিব, লগ আউট করে দিলাম। এবার দেখেন আমি এটাকেও ক্লোজ করলাম, এটাকেও ক্লোজ করলাম, সব ক্লোজ করলাম। ক্লোজ করার পর এবার আমি এখানে আসলাম, ইউআরএলটাকে পেস্ট করলাম, ঠিক আছে। এই ইউআরএলটাকে আমি পেস্ট করলাম, এই ইউআরএলটা, আচ্ছা কই, হ্যাঁ এই ইউআরএলটাকে পেস্ট করলাম। দেখেন এখন এই ওয়েবসাইটটা আসতেছে না, হ্যাঁ। আপনাদেরকে যদি আমি গ্রুপে দিই, আপনারা এখন ইয়ে করলে আপনারা ঢুকতে পারবেন না, মেবি ফ্রি তো কেউ দেখতে পারবেন না হয়তো। আচ্ছা, এরপর যদি এখন আমি হাইফেন কি দিলাম, সরি কি দিলাম, স্ল্যাশ, এরপর কি লিখবো, ডব্লিউপি। যদি আমি অ্যাডমিন ওয়ার্ডপ্রেস যদি বলি যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যান, তাহলে কিভাবে ঢুকবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল, ধরুন আপনার ওয়েবসাইটে, আমরা একটা ওয়েবসাইট যেটা কিনছি www. কি adelonline.xyz, এরপর কি দিবেন, এরপর কি দিবেন, স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। অ্যাডমিন দিলে কোথায় চলে যাবেন, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের জন্য, এটা লিখে রাখেন, আমি কিন্তু জিজ্ঞেস করব। এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার পরে আবার সে কি চাচ্ছে, ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, বাস লগইন দিবেন। এইভাবে আপনাকে এভাবে বাইরে কাজ করতে হবে। বায়ার আপনাকে ইউজার ওয়ার্ডপ্রেসের, আপনি যদি বলেন যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে তুমি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দাও, তাহলে সে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, ঢুকে আবার আপনি কাজ করতে হবে, ঠিক আছে। একটু কার কার হয়েছে, একটু কার কার গেছেন, একটু করছেন, আচ্ছা। এবার যান, এবার দেখেন, এবার আসার পরে তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে আবার দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে দেখেন আদেল অনলাইন, এখানে দেখেন আদেল অনলাইন। এরপর হচ্ছে ভিজিট সাইট, এই ভিজিট সাইটের এখানে যদি আমরা ভিজিট সাইটটা দেখি, এই ব্যাকএন্ড থেকে আমরা সাইটটা দেখতে পাবো, ঠিক আছে। এটা ভিজিট সাইট মানে এটা ফ্রন্ট এন্ড, সাইটের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাকএন্ড। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ফ্রন্ট এন্ড রাখতে হবে আর একটা ব্যাকএন্ড রাখতে হবে। যেহেতু আমরা ডেভেলপাররা কোথায় কাজ করবে, ব্যাকএন্ডে না ফ্রন্ট এন্ডে, কে জায়গায় কাজ করবে, আর ফ্রন্ট এন্ড কারা, যারা ইউজার তারা দেখবে। আমরা এখানে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, এটার নাম কি সহজে মনে রাখবেন, এটা হচ্ছে আমার বাসায় রান্নাঘর। এখানে রান্না বান্না করবেন, পরিবেশন কোথায় করবেন, এখানে জনগণ এসে এখানে দেখবে। কথা ক্লিয়ার, ঝামেলা আছে? আচ্ছা, এবার আসুন আমরা ব্যাকএন্ডটা সম্পর্কে একটু পরিচিত হই। তাহলে এই ভিজিট সাইট আমরা গেলাম, এটা ভিজিট সাইট যখন করলাম, এটা আমরা পেলাম। এরপর এখানে দেখেন প্রথমে আছে হোম, আপনি হোমে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন, এরকমটা পাবেন। আপনি একটু হোমে আসবেন, হোমে আসলে এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আমি যদি এটাকে ডিসমিস করে দিই কোনো প্রবলেম নাই, চলে যাবে, চলে গেল। এরপরে এখানে আসেন স্ক্রিন অপশন, ধরেন এই স্ক্রিন অপশনে ক্লিক করব, স্ক্রিন অপশন, ঠিক আছে। আমি কিন্তু কাজ পরে শিখাই, আগে সফটওয়্যারের ভিতরে কোন জায়গায় কি আছে নারী বুড়ি আগে গুলা দেখাই, হ্যাঁ, যাতে এটা মাথা থাকলে আপনি কাজ করতে সহজ, ঠিক আছে। তাহলে স্ক্রিন অপশন, স্ক্রিন অপশন থেকে ধরেন আমি এগুলাকে উঠাই দিচ্ছি, এটাকে উঠাই দিলাম, প্রত্যেকটাকে উঠাই দিলাম, ওটা দিয়ে এটাকে এরকম করলাম, দেখেন তো খালি হয়ে গেছে না। আবার যদি আপনি এগুলো আনতে চান কোনো প্রবলেম নাই। দেখবেন আপনার কোনো বাইরের কাজ করতে গেলে কি দিয়েছে, আমি কাজ করলে একরকম, এখন বাইরে এখানে দেখি এখানে এসে কিছুই নাই, দেখি খালি এটা কি প্রবলেম, আসলে না কোনো প্রবলেম না, এটা জাস্ট ওরা অফ করে দিছে। হ্যাঁ, আপনি চাইলে আবার এগুলো নিয়ে আসেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি মনে করেন এটা নিয়ে আসবেন, নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা। আবার আপনি যদি চান যে এগুলো নিয়ে আসবেন না, এগুলো রাখবেন না, আপনি শুধু ওয়েলকামটা রাখবেন, বাকিগুলো উঠাই দিবেন, কোনো প্রবলেম না, উঠাই দেন। দেখেন শুধু এখন ওয়েলকামটা আছে, আর বাকিগুলো চলে গেছে না, বাকি অপশনগুলো চলে গেছে। এরপর হচ্ছে আপডেট, যদি কোনো আপডেট আসে, ওয়ার্ডপ্রেসে আপডেট আসে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আমরা অনেক ভার্সন ব্যবহার করছি, হ্যাঁ, 6.1
4.4 4.1.10 5 এরপর হচ্ছে কত 5.01 5.02 এরপর 6.1 এভাবে আস্তে আস্তে এখন কত আসছে 6.9 অলরেডি এটা আমরা এখন ইনস্টল মানে ডে বাই ডে আপডেট হচ্ছে হ্যাঁ আচ্ছা এরপর দেখেন আপডেট গুলো কোথায় পাবেন ওয়ার্ডপ্রেসে যত আপডেট আসবে এখানে আর যদি আপডেট করতে চান তাহলে এখানে এসে আপনি আপডেট করবেন রিইনস্টল ভার্সন এ আপডেট দেখছেন এ আপডেট করবেন এখানে এসে এখানে আপডেট প্লাগইনস এই আপডেট প্লাগইনস গুলোকে মানে আমরা যে প্লাগইনস গুলো ব্যবহার করে আমরা ওয়েবসাইটটা তৈরি করব সেই প্লাগইনস গুলোকে যদি আপডেট করতে চান তাহলে এখানে আসবেন ঠিক আছে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপডেট করবেন অথবা যেটাকে আপডেট করবেন শুধুমাত্র ওই প্লাগইনসটাকে এই দুইটা কিন্তু প্লাগইনস এটা যে হ্যালো ডলি একটা প্লাগইনস আর আর্কস্মিথ একটা প্লাগইনস এগুলো সবগুলো প্লাগইনস দেখবেন দেখাবো কোথায় প্লাগইনস পাবেন আর যেটাকে করবেন সেটাকে সিলেক্ট করে আপনি আপডেট প্লাগইনস করতে পারবেন অথবা অল সিলেক্ট আপনি যদি সিলেক্ট অল করেন সবগুলো আপডেট হয়ে যাবে অটোমেটিক অনেক সময় আমাদেরকে আপডেট করতে হয় কেন করতে হয় অনেক সময় ওই পোরশনটা বা ওই প্লাগইনসটা প্রবলেম করলে তখন ওটাকে আপডেট দিলে ঠিক হয়ে যায় এরপর আসেন আমরা যে পোস্ট করি পোস্ট করার জন্য আমরা এখানে আসবো কোথায় আসবো পোস্টে ক্লিক করবেন পোস্ট দেখেন আমি যদি এই যে পোস্ট থেকে এখন কয়টা পোস্ট আছে একটা পোস্ট হ্যাঁ এই পোস্ট এখান থেকে যে করছে কি পোস্ট হ্যালো ওয়ার্ল্ড আমরা একটু এখানে যাই এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা পোস্ট এখন দেখেন অল পোস্ট সব পোস্ট দেখলে আপনি পোস্ট আসবেন এটা হচ্ছে অল পোস্ট অ্যাড পোস্ট নতুন কোন পোস্ট যদি আপনি অ্যাড করতে চান এই অ্যাড পোস্টে ক্লিক করবেন একদম ডাইরেক্ট একটা ডকুমেন্ট আসবে আমি একটু ব্যাকএন্ডে যাই আমরা চাইলে এই পোস্টে ক্লিক করে এই অ্যাড পোস্ট দেখছেন এই অ্যাড পোস্ট এখানে আছে অ্যাড পোস্ট এখানে আছে না ধরেন আমি একটা পোস্ট করি কেমন আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করে একটা পোস্ট করে আপনাকে দেখাই ধরেন টাইটেল ধরেন আমরা লিখলাম ইন্টারনেট প্রবলেম দেখেন এটা লিখলাম লেখার পর এবার এটা হচ্ছে টাইটেল ওই পোস্টের এবার এখানে আমরা পোস্ট ক্রিয়েট করব কেমন ধরেন আমি ইন্টারনেট প্রবলেম সম্পর্কে কিছু লেখা আনতেছি তার থেকে প্রবলেম সলিউশন ইন্টারনেট প্রবলেম সলিউশন না ধরেন আমি কিছু লেখা আনবো একটা ছবি দেব প্রথমে আমি কি বলতেছি ইন্টারনেট প্রবলেম সলিউশন এখানে আসেন এখান থেকে আমি একটু কপি করতেছি কপি করলাম জাস্ট একটা পোস্ট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি কপি করলাম এখানে এসে পেস্ট করলাম আসছে না আসছে এবার ধরুন আমি একটা ইমেজ দিব ধরেন ইন্টারনেট জনিত একটা ইমেজ দিতে চাই ইন্টারনেট রিলেটেড ইমেজ ইন্টারনেট রিলেটেড ইমেজ একটা পোস্ট ধরেন ইন্টারনেট রিলেটেড ইমেজ অথবা এই রিলেটেড ইমেজটা আমরা দিতে চাই সেভ অ্যাজ ইমেজ দিলাম এখানে আসলাম আসার পর এখানে প্লাস আইকন আছে না ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে এখানে ইমেজ দেখেন দেখছেন আরো অনেকগুলো অপশন আসছে জাস্ট ইমেজে ক্লিক করব আপলোড থেকে কিছুক্ষণ আগে যে ইমেজটা আমি ডাউনলোড করছি ওটাকে আমি অ্যাড করব কই ডেস্কটপে না এটা জাস্ট আপলোড করলাম ও আপলোড নিচ্ছে না ইমেজটা প্রবলেম আছে নাকি আচ্ছা ওটা না নিলে আরেকটা আছে এটা দেখি এটা নিচ্ছে এটা নিচ্ছে না মিডিয়ান লাইব্রেরি ইমেজটা নিচ্ছে না কেন ইমেজটা দেখাচ্ছে না কেন add image upload
আমরা একটু ডাউনলোডে যাই। আচ্ছা, এই ইমেজটা নিছে না, ওই ইমেজ গুলোতে মনে প্রবলেম আছে, ওগুলো নেবে, ওগুলো ঠিক করে দিতে হবে, এখন অত সময় নেই। একটা ইমেজ দিলাম, দেওয়ার পর এবার আমরা যদি আবার লেখা দিতে চাই নিচে, এখানে আমরা আরো কিছু টেক্সট দিব। কোথা থেকে? এখান থেকে। কি করবে? এই লেখাগুলো দিব, কপি করে এখানে আসবো, জাস্ট পেস্ট করব। দেখেন আসছে না? এবার আমরা কি করব? ইন্টারনেট প্রবলেম, এটা এভাবে থাকলো। এবার আমরা পাবলিশ করবো, পাবলিশড, ঠিক আছে? এবার আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। এটা তো ব্যাকএন্ডে আছে এখন না, আমরা আগে দেখি। এই দেখেন ইন্টারনেট প্রবলেম সলভ আসছে না, একটা পোস্ট। এই পোস্টটা কোথায়? এই পোস্টের এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা পোস্ট আসছে না? আসার পরে আবার আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাবো, ফ্রন্ট এন্ড থেকে আবার রিলোড করবো। এই দেখেন আসছে না? আচ্ছা, এরপর দেখেন অল পোস্ট আপনি দেখতে পারবেন, অ্যাড পোস্ট দেখতে পারবেন, ক্যাটাগরিজ দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ট্যাগ ক্যাটাগরিজ, মানে এটা কোন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিজ তৈরি করতে হয়, ঠিক আছে? এটা আমরা ই কমার্সের জন্য অনেক বেশি ক্যাটাগরিজ তৈরি করি। এরপর ট্যাগ দিতে পারবেন আপনি, ট্যাগ স্ল্যাগ, মানে ট্যাগ মানে কি? ওই যে কিওয়ার্ডের মতো আপনি এখানে ট্যাগ দিবেন, যে ওই নামে যাতে সার্চ করে পায়, ঠিক আছে? এখানে অ্যাড ট্যাগের নাম দিবেন, ওই ট্যাগটাকে আবার স্ল্যাগ করতে হয়, যাতে ও পায়। একটা নতুন ইউআরএল তৈরি হবে প্রত্যেকটা ট্যাগ। এরপর মিডিয়াতে কি আছে দেখেন, মিডিয়াতে আছে আপনার লাইব্রেরি, মানে আমি যতগুলো ছবি, অডিও, ভিডিও, টেক্সট, যত কিছু এখানে আপলোড করব সবকিছু কোথায়? এখানে দেখবো মিডিয়া। আপনি ভিডিও দিবেন, ইমেজ দিবেন, বিভিন্ন আপনি প্রোডাক্টের ছবি দিবেন না, সবগুলো কোথায় পাবেন? মিডিয়াতে এসে লাইব্রেরিতে পাবেন। এরপর হচ্ছে অ্যাড মিডিয়া ফাইল কোথায়? এই দেখেন অ্যাড। আবার যদি আপনি মিডিয়া ফাইল অ্যাড করতে চান, ধরুন আমি অ্যাড মিডিয়া ফাইলে আসলাম, অ্যাড মিডিয়া ফাইল থেকে এই সিলেক্ট ফাইল, জাস্ট মিডিয়াতে এনে রাখবো। ধরেন এই ইমেজটা আমি মিডিয়াতে এনে রাখতে চাচ্ছি, এই দেখেন এটা অটো ডাউন এখন অ্যাড হয়ে যাচ্ছে আমার মিডিয়াতে। জাস্ট এখন পোস্ট করতেছে না, কিচ্ছু করতেছে না, এটা দেখাবে না, জাস্ট মানে এখানে এনে জমা রাখতেছি, পরে দরকার হলে দেখাই দেবো কোথায় দেখাবে। আবার মিডিয়াতে যাওয়ার পরে এখন আমরা লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে ক্লিক করলে দেখবেন এই ছবিটাও দেখাবে, এই যে, ঠিক আছে? এটা জাস্ট মিডিয়াতে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কোথায় আসবে না, আমাদেরকে ওয়েবসাইটে দেখাবে না, কারণ ওকে আমি দেখাইনি যে তুমি কোথায় দেখাবা, এটা কোন পেজে দেখাবা। আচ্ছা, এরপর হচ্ছে পেজ কি? যে আমরা যে ওয়েবসাইটের, এখানে ওয়েবসাইটে আসলে হোম, কন্টাক্ট, অ্যাবাউট আস, তারপর হচ্ছে ধরেন বিভিন্ন যে আমরা কি পাই, বাটন পাই না? একটা ওয়েবসাইটে কি থাকে? হোম থাকবে, কন্টাক্ট আস থাকবে, অ্যাবাউট আস থাকবে না? আওয়ার সার্ভিস থাকবে, আওয়ার প্রোডাক্ট থাকবে না? আমাদের কোম্পানির সম্পর্কে। এই বাটনগুলো আমরা কিভাবে তৈরি করব? বাটনগুলো আমরা তৈরি করব এই পেজ থেকে। প্রত্যেকটা পেজে এক একটা কি হবে? বাটন হবে, ঠিক আছে? এখানে অল পেজের ভিতরে আমরা একটু দেখি কয়টা, প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ। এই দেখেন প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ কোথায় আছে? আমরা একটু এই দেখেন স্যাম্পল পেজ, এই স্যাম্পলের এখানে ক্লিক করেন, সে আমাকে স্যাম্পল পেজে নিয়ে গেছে। আরেকটা আর কি আছে? এখানে ব্লগ আছে, এটা হচ্ছে ব্লগ। তারপর এখানে কি আছে? অ্যাবাউট আছে, ঠিক আছে? এরকম আমাদের কি থাকবে? এই ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট আস, আমাদের এখানে কি থাকবে? বাটন থাকবে, ঠিক আছে? এরপরে পেজ থাকবে। এরপর হচ্ছে কমেন্টস। কেউ যদি কমেন্টস করে, আমাদের ওয়েবসাইটে আসলো, কেউ কমেন্টস করলো, সেই কমেন্টস গুলো আমরা এখানে দেখবো। এখান থেকে যদি আমরা কমেন্টস অ্যাপ্রুভ করি, তাহলে আমাদের ইউজাররা সেই কমেন্টস গুলো দেখবে, নাহলে কমেন্টস দেখবে না। কেউ কমেন্টস করলে আমরা যে গুড কমেন্টস গুলো আমরা অ্যাপ্রুভ করব, ব্যাড কমেন্টস গুলো বাদ দেব, ঠিক আছে? তখন আমার ইউজাররা কি কমেন্টস গুলো এখানে দেখবে। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্সের এখানে আপনি কি করতে পারবেন? ওই যে আমরা যে থিম দেখাইছি, আপনি কোন ধরনের ওয়েবসাইট বানাতে চান, এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম।
আপনি থিমে ক্লিক করবেন, এই কোন ধরনের থিম আপনি আপনার ওয়েবসাইটে, হ্যাঁ আপনার ওয়েবসাইটটা কেমন করবেন, কোন ধরনের ওয়েবসাইট করবেন, ই কমার্স রিলেটেড ওয়েবসাইট করবেন কিনা, নিউজ রিলেটেড ওয়েবসাইট করবেন কিনা, ঠিক আছে, কোন ধরনের ওয়েবসাইট করবেন এখান থেকে আপনি থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করে যে আপনাকে কি করতে হবে, করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন এখানে কয়েকটা থিম দেখাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আর কি থিম নেই? আরো অনেক থিম আছে। কোথায় পাবো আমরা? এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবেন, থিম থেকে এখানে দেখেন অ্যাড থিম, এই অ্যাড থিমে ক্লিক করবেন। এই অ্যাড থিমে ক্লিক করলে প্রত্যেকটা সেক্টর অনুযায়ী থিম দেখেন পপুলার 7945টা থিম অলরেডি এখানে আছে। কত আছে? 7945টা। আপনি যদি চান যে ফুড অ্যান্ড বেভারেজ আইটেমের আপনি ওয়েবসাইট বানাবেন, আপনি যদি চান রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট বানাবেন, হোটেল রিলেটেড, ট্রাভেল রিলেটেড, যে কোনো রিলেটেড আপনি ওয়েবসাইট বানাতে চান, এখানে সব ধরনের থিম দেওয়া আছে। এটা হচ্ছে পপুলার। এখন থিম কোনটা ইনস্টল আছে? এটা আপাতত এটা থিম ইনস্টল আছে। এখন দেখেন আমরা যদি এই থিমটা ইনস্টল করি তাহলে কি হবে? ওটা চেঞ্জ হয়ে যাবে, আমরা একটু পরে দেখতেছি। এরপর হচ্ছে লেটেস্টের এখানে দেখেন লেটেস্ট থিমগুলো কি কি আছে। দেখেন অনেক থিম আছে, আপনি এগুলা ফ্রিতে ইউজ করতে পারবেন, অনেক থিম দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে লেটেস্ট থিম। আর কি কি আছে দেখেন, ব্লগ থিম। আপনি যদি শুধুমাত্র ব্লগ থিম বানাতে চান, ব্লগ করতে চান, ব্লগ, ওই যে বললাম ব্লগের কথা, যে আপনি হেয়ার স্টাইল সম্পর্কে লিখবেন, চুলের যত্ন নেবেন, কিভাবে মানে প্রত্যেকটা কিছুর উপর আপনি ব্লগ লিখবেন, মানুষ কিভাবে ব্যবহার করবে, কিভাবে উপকার পাবে, কোন জিনিস কিভাবে ব্যবহার করলে কি হয়, কখন ব্যবহার করতে হয়, এই সব জিনিসের উপর ব্লগ লিখতে হয়, ব্লগ। এটা হচ্ছে ব্লগ সাইট। এরপর হচ্ছে ফেভারিট। হ্যাঁ, এখানে ফেভারিটে আসবেন, আসার পর আপনি আপনার কি করবেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী চাইলে কি করতে পারবেন, থিম আপনি সার্চ করে নিতে পারবেন, বের করতে পারবেন, বা এখান থেকে আপনি বের করতে। আমি যদি এখানে লিখি ফুড অ্যান্ড বেভারেজ, এই দেখেন ফুড রিলেটেড আসছে না, লেখার সাথে সাথে চলে আসছে, দেখাচ্ছে না, এই যে ফুড রিলেটেড। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে থিম নিতে পারবো। তাহলে আমরা কোথায় আসবো? অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম থেকে আমরা কোথায় যাব? আমরা অ্যাড থিম। হ্যাঁ, এখন আমার কোন থিমটা ইনস্টল আছে? যে থিমটা ইনস্টল থাকবে দেখবেন সেই থিমের এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজ থিমকেও আমরা কাস্টমাইজ করব, কাস্টমাইজ। আমরা যদি ধরেন আমরা যদি এখন অন্য একটা থিম ইনস্টল করি, আমরা একটু এখানে অ্যাড থিমে যাই, অ্যাড থিম থেকে আমরা ধরেন এই থিমটা ইনস্টল করব, ইনস্টল। এখন আমার ওয়েবসাইটটা কেমন আছে আগে দেখে নেন, আমরা একটু রিলোড করি। এখন আমার ওয়েবসাইটটা এরকম আছে না, আদা লংম্যান ধরেন এরকম আছে। এবার আমরা ওই থিমটাকে কি করলাম, ইনস্টল করলাম। এই দেখেন ইনস্টল হচ্ছে না, ইনস্টল করার পর এটা এখন আনঅ্যাক্টিভ হয়ে যাবে, দেখবেন এটা অ্যাক্টিভ করবে, এটা অ্যাক্টিভ করব, এটা সবার প্রথমে চলে আসবে। দেখেন, দেখছেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে কাস্টমাইজ চলে আসছে। এবার দেখেন আমরা রিলোড করলাম, এখানে রিলোড করার পর এবার এখানে আমরা আমাদের ওয়েবসাইটে রিলোড করব, দেখবেন একটু পরিবর্তন হবে। দেখেন পরিবর্তন হয়ে গেছে না সেকশনগুলো। এই যে আদেল অনলাইন, আমরা যেটা লিখছি ইন্টারনেট প্রবলেম সলভিং, দেখেন এখন এরকম হয়ে গেছে। আগের থিমে আরেক রকম ছিল না, তো এক একটা থিমের বৈশিষ্ট্য এক এক রকম, ঠিক আছে। ঠিক আছে, আজকে কি দ্রুত যাচ্ছে নাকি? হ্যাঁ, তো দ্রুত যেতে হবে তো, মানে তো শেষ হবে না। হ্যাঁ, এটা নিয়ে 3 মাস ক্লাস করলে তো শেষ হবে না, না বুঝেননি? তাহলে আমরা কি করলাম, এখন এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি থিম আমাদের পছন্দ মতো যদি থিম ইনস্টল করতে হয়, কোথায় আসবো? অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিম থেকে আপনি অ্যাড থিমে আসবেন, অথবা এখান থেকে যদি কোনো থিম আপনি ইনস্টল করতে চান ইনস্টল করতে পারবেন। ধরেন আমি এখন এক্সট্রা, এটার নাম কি এক্সট্রা থিম, এই থিমটা বাদে আমি যদি 2027 এটা ইনস্টল করি, দেখেন কেমন হয়। অ্যাক্টিভ করলাম, এগুলা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট এখন অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভ করে দিলে হবে। এটা ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভ করে দিলে আবার চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আবার আমরা এখন কোথায় আসবো? আমাদের ওয়েবসাইটে আসবো। দেখেন এবার আমাদের ওয়েবসাইটের লুকটা আরো চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, আস্তে আস্তে কি কেমন একটা ওয়েবসাইট আসতেছে না, ওয়েবসাইট একটা ভাব আসতেছে। দেখেন আদেল অনলাইন, ঠিক আছে।
এবার দেখেন আস্তে আস্তে এবার আপনি যদি এবার ধরেন আপনি যদি না 2011 এটা দেন অ্যাক্টিভ করেন, করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি অ্যাক্টিভ করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা কেমন দেখায়। জাস্ট ফ্রন্ট এন্ডে, এটা হচ্ছে ব্যাক এন্ড। এবার আমি ফ্রন্ট এন্ডে এসে কি করব, রিলোড করব। রিলোড করলে এই দেখেন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এই সব জায়গাগুলো আমরা আমাদের নিজেদের মতো তৈরি করতে পারবো। প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমরা নিজেদের মতো তৈরি করবো, হ্যাঁ কোনো ব্যাপার নেই। এরপর দেখেন, এরপর ধরেন আমি অ্যাড থিমে যাচ্ছি, কেমন? তাহলে আমি অ্যাড থিমে যাচ্ছি, অ্যাড থিমের খেলা হবে এখানেই, অ্যাড থিম এইসব জায়গায় খেলা হবে, এই পুরোটা জায়গায় খেলতে হবে, ঠিক আছে? তারপর অ্যাড থিমে আসেন, এখানে আসেন, আমরা যদি ফুড এন্ড বেভারেজ ওই থিমটা ইনস্টল করি, ফুড রিলেটেড যদি কোনো ওয়েবসাইট বানাতে চাই, ধরেন আমি এখানে আসলাম, ধরেন আমি এই ওয়েবসাইটটা, হ্যাঁ ধরেন একটা কাবাব হাউস আছে বা একটা ওনারা ফুড সার্ভ করে, ওনাদের একটা ওয়েবসাইট আমরা বানাই দিব, ঠিক আছে? আমরা এখানে আসবো, এটাকে আসলে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কি লেখা থাকবে, ইনস্টল। তাহলে আপনি কি করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করে পর কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করা পর্যন্ত এটা কি এখানে দেখাবে না। এই দেখেন আসছে, আসছে নাকি? আমরা অ্যাক্টিভ করে দেখি, দাঁড়ান, অ্যাক্টিভ করলাম না? এটা কি প্রো নাকি? এটা প্রো মনে হচ্ছে না, এটা আসছে তো। এই যে দেখেন কাবাব হাউস মাছ নাকি, এই দেখেন তো এখন ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে না ওনার, দেখছেন? এই ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশন ধরে ধরে আমরা কাজ করতে পারবো, বুঝতে পারছেন? চেঞ্জ হয়ে গেছে ওয়েবসাইটটা। দেখেন এখন এই যে এগুলো হচ্ছে বাটন, হোম বাটন সব, ঠিক আছে? এরকম বাটন গুলো আমরা তৈরি করব, কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। আচ্ছা, এরপর আসেন, এটাকে যদি আমি একটু আবার এখানে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, থিম থেকে এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, আমি এখানে যাচ্ছি, কিরে ভাই এই অ্যাড থিমে যাচ্ছি, অ্যাড থিম থেকে আমরা আর একটু সাদা মাটা নিই, এটা নিই, ধরেন এটাকে ইনস্টল করতেছি। ইনস্টল করলে এটা কেমন আসে দেখেন। অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ যেটা থাকবে কিভাবে বুঝবেন, এখানে কাস্টমাইজ লেখা থাকবে। থিমে আসবেন, থিমে আসার পর অ্যাক্টিভ যেটা থাকবে এখানে কাস্টমাইজ দেখবেন, ঠিক আছে? এরপর আমরা এটাকে আবার রিলোড করতেছি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, এখানে কি আছে, এডিটর আছে, এডিটর, ঠিক আছে? থিম এডিটর আছে। আচ্ছা, এডিটরে যদি আপনি ক্লিক করেন, এডিটরটা কেমন দেখায় দেখেন। এখান থেকে আপনি পুরো কি করতে পারবেন, এডিট করতে পারবেন। মানে কাকে, আপনার থিমটাকে এডিটর করার জন্য এডিট করতে পারবেন। আমরা একটু ব্যাকএন্ডে আসবো, ব্যাকে আসবো। এরপর হচ্ছে প্লাগইনস। আমরা থিম দেখছি, মনে আছে গত ক্লাসে আমরা থিম দেখছিলাম এবং প্লাগইনস গুলো নিয়ে কথা বলছি। আমরা বলছি যে আমরা প্লাগইনস দিয়ে আমরা পুরো আমাদের থিম এবং প্লাগইনস এর সমন্বয় করে আমরা পুরো একটা ওয়েবসাইট আমরা কি করব, তৈরি করব। এবার আসেন আমরা কোথায় যাব, প্লাগইনসে আসার পর দেখেন এখানে কতগুলো প্লাগইনস অলরেডি ইনস্টল হয়ে আছে। মানে প্রত্যেকটা থিমের সাথে কিন্তু প্লাগইনস আছে, তো ওই থিমের সাথে প্লাগইনস গুলো ইনস্টল হয়ে আছে। আমি যদি চাই যে এই প্লাগইনস গুলো আমি ডিলিট করে দিতে, এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আসবেন, এখানে এসে ডিলিট করবেন। এই বাল্ক অ্যাকশন, কোথায় আসবেন, এই বাল্ক অ্যাকশনে আপনি ডিলিট সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। আমি যদি এখন ডিলিট করে দিই, সবগুলা প্লাগইনস এখন ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে যাওয়ার পর এবার আমার ওয়েবসাইটটা কেমন দেখায় দেখেন। একটু রিলোড দিলাম, এবার একদম সাদা মাটা হয়ে গেছে। আমি কি করব, প্লাগইনস গুলো আমি সব ডিলিট করে দিলাম। আবার আমি প্লাগইনস, এখানে যদি আমি অ্যাড প্লাগইনস বা ইনস্টল প্লাগইনস করতে চাই, তাহলে ইনস্টল প্লাগইনস দেখবে, অ্যাড প্লাগইনস করতে চাইলে অ্যাড প্লাগইনস, আপনি এই অ্যাড প্লাগইনস এখানেও আছে, অ্যাড প্লাগইনস কোথায় আছে, এখানেও আছে। আপনি অ্যাড প্লাগইনসে আসবেন, অ্যাড প্লাগইনসে আসার পর যতগুলো প্লাগইনস আপনার লাগবে, সব প্লাগইনস আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমরা যদি এলিমেন্টর ব্যবহার করতে চাই, আমরা এলিমেন্টর লেখা সার্চ করলাম, দেখেন সে আমাদেরকে কি দেখায় দেখছেন, এলিমেন্টর। ওই যে আমরা ওখানে একটা ওয়েবসাইটে দেখছিলাম, এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা অনেক ধরনের প্লাগইনস ব্যবহার করব যখন যে ওয়েবসাইট আমরা তৈরি করব, ঠিক আছে? আমরা মূলত
প্রথম অবস্থা আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, সেটা হচ্ছে আমরা কি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা শিখবো। যেহেতু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, আমাদের পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, লাগবে আমাদের, ঠিক আছে। তো আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হলে কোন কোন প্লাগইনস ব্যবহার করতে হবে আমরা কাজ করতে করতে শিখবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চাইলে আমরা এই প্লাগইনসটাকে যদি ইনস্টল করতে চাই, তাহলে আপনি কোথায় আসবেন? প্লাগইনসটাকে আমি সার্চ করে আনলাম, এবার আমি প্লাগইনসটাকে ইনস্টল করব। ইনস্টল করব, প্লাগইনসটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এবার আমাকে কি করতে হবে? প্লাগইনসটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে সে কি করবে না? কাজ করবে না। এই প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। অ্যাক্টিভ হওয়ার পর আমরা একটু এখানে ব্যাকএন্ডে আসি, ব্যাকে এসে আবার প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে আমরা দেখেন প্লাগইনসটা ইনস্টল হয়ে গেছে, এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্লাগইনস গুলো ইনস্টল করতে পারবো। চাইলে যদি প্লাগইনসটাকে ডিলিট করতে বলি তাহলে করতে পারবেন না। এখানে চেক বক্সে যাবেন, টিক দিবেন, টিক দিয়ে বাল্ক অ্যাকশনের এখানে আসবেন অথবা এখানে আসবেন। এখানে আসার পর আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান, এখন যদি আমি এগুলোকে ডিঅ্যাক্টিভ করতে চাই, দেখেন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিক করলাম, এই দেখেন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি অ্যাক্টিভ থাকতো তাহলে অ্যাক্টিভ লেখা আসতো না, ডিঅ্যাক্টিভ আছে বলে অ্যাক্টিভ লেখা আছে। ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। আবার যদি ইনস্টল করতে বলি এখানে অ্যাক্টিভ করবেন। ইনস্টলটা আগে করছি, জাস্ট এখন অ্যাক্টিভ করতে বললে এখানে ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনি বলেন আপনি এখান থেকে অ্যাক্টিভ করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমি যেভাবে ডিঅ্যাক্টিভ করছি ওইভাবে অ্যাক্টিভ করবেন। যেমন আমি যদি এটাকে আবার ডিঅ্যাক্টিভ করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিঅ্যাক্টিভ করলাম, ধরেন জাস্ট আগে বুঝেন যে প্লাগইনস কিভাবে ইনস্টল করে, কিভাবে অ্যাক্টিভ করে, কিভাবে ডিঅ্যাক্টিভ করি। এরপর ধরেন আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে গেলাম। যে কোনো জায়গায় যান, বাল্ক অ্যাকশন দুই জায়গায় একই, যে কোনো জায়গায় যান। এবার এটাকে যদি আমি অ্যাক্টিভ লিখি, অ্যাক্টিভ সিলেক্ট করে দিই, অ্যাক্টিভ সিলেক্ট করে অ্যাপ্লাই করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। এভাবে আমরা চাইলে অনেক কি আমরা অ্যাড প্লাগইনস থেকে আমরা আমাদের মতো করে অনেক ক্লাসিক এডিটর, আমরা যদি ক্লাসিক এডিটর অ্যাড করতে চাই, CLASS ক্লাসিক, যদি আমরা এটাকে অ্যাড করতে চাই, ক্লাসিক এডিটর আসে কিনা দেখি। আচ্ছা, এখানে মেবি আছে, আমরা একটু এখানে রেজাল্টে যাই, কই জানি, আমরা একটু রিলোড করি। নেট নাই। আচ্ছা, এখানে আসি, এই যে কন্ট্রাক্ট ফ্রম 7 ক্লাসিক এডিটর আসছে না, ক্লাসিক এডিটরটাকে যদি আমরা ইনস্টল করি, ইনস্টল করার পর ইনস্টল করলাম, এরপর আমরা কি করব? অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ লেটস সে এখানে আমার ক্লাসিক এডিটরটা ইনস্টল হয়ে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর দেখেন এখানে কি আছে? ইউজার আছে, ইউজার, অল ইউজার, তারপর হচ্ছে আপনার কি এখানে আপনি ইউজার কতজন আছে এটা দেখবেন। ইউজার একজন না, আদেল এত, ইউজার নামটা যেটা দিয়েছে এটা, ওনার মেল অ্যাড্রেস এত, উনি কি হিসাবে আছে? অ্যাডমিনিস্ট্রেটর, মানে এটার মূল ওনার অ্যাডমিন হিসাবে উনি আছে একজন। তারপর এখানে অ্যাড ইউজার, আপনি যদি আরো কাউকে অ্যাড করতে চান, কাউকে অ্যাক্সেস দিতে চান, 2 জন 4 জন 5 জন মিলে একটা কোম্পানির বড় একটা ওয়েবসাইট থাকে না, বড় বড় ওয়েবসাইট, ই-কমার্স সাইট, এগুলো একজনে ডেভেলপ করে না, এগুলো 2 4 10 জন 50 জন অ্যাড থাকে। এরকম করে কি করে? অ্যাড ইউজার তৈরি করে, একজনকে একটা জায়গা, একটা সেকশনের কাজ করার জন্য অনুমতি দিয়ে রাখে, লাইক আমাদের ফেসবুক পেজের মতো, ঠিক আছে। আপনি চাইলে কাউকে শুধু সে কমেন্ট করতে পারবে, দেখতে পারবে, ডিলিট করতে পারবে। চাইলে সে কি করতে পারবে? কেউ শুধু অ্যাড পোস্ট করতে পারবে, কেউ শুধু অ্যাড রান করতে পারবে, ঠিক আছে। এরকম ভাবে আপনি চাইলে ইউজার অ্যাড করাতে পারেন। তারপর হচ্ছে প্রোফাইল, আপনি যদি এখানে প্রোফাইলে যান, আমি প্রোফাইলে ক্লিক করলাম, আপনার প্রোফাইল গুলো কেমন আছে এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনার প্রোফাইলের কি অবস্থা, প্রোফাইলে কি কি আছে আপনি সব এখান থেকে দেখতে পাবেন। আপনি চাইলে এখানে প্রোফাইলে একটা পিকচারও অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা,
এরপরে আপনি চাইলে এখানে সেট নিউ পাসওয়ার্ড, আপনি চাইলে এখানে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এখানে অ্যাড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল, আপনি চাইলে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কালার টালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে না, এই জায়গার কালারটা চেঞ্জ হবে। কিরকম হয় দেখেন, প্রথমে এরকম ছিল না, এখন দেখেন, এখন আমি যদি এখানে ক্লিক করে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না। আবার দেখেন এখানে ক্লিক করার পর এটা চেঞ্জ হয়ে গেছে। আমি কোথায় কোথায় যাচ্ছি, কোথায় আমার মাউসের কার্সরটা রাখতেছি, কি সে কালার অনুযায়ী সে সিলেক্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এই অনুযায়ী দেখেন এটা ব্যাকএন্ডের কি কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি এরকম রাখতে পারেন, এরকম রাখতে পারেন। আমরা যদি এরকম রাখি, এরকম রাখলাম, আমি এখন এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরপর হচ্ছে টুলসের এখানে আসবেন। টুলসের এখানে কি কি আছে, অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সাইট হেলথ, তারপর হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, তারপর থিম ফাইল এডিটর, তারপর হচ্ছে প্লাগইন ফাইল এডিটর, তারপর কি আছে সেটিংসের এখানে যাবেন, পুরো ওয়েবসাইটটাকে সেটিংস করবেন এখান থেকে। আদিল অনলাইন না লিখছি না, আদিল অনলাইন থেকে আমি যদি অন্য কিছু লিখি তাহলে এখন টাইটেলটা কি হবে, সাইট টাইটেলটা ওই নামে হয়ে যাবে। ঠিক আছে, তারপর ট্যাগলাইন, আপনি ট্যাগলাইন কি দিবেন, এটা কোন ধরনের বিজনেস, ঠিক আছে, বা এখানে আপনি আপনার অনুযায়ী, ব্যবসা অনুযায়ী আপনি এখানে কি একটা স্লোগান দিতে পারেন। সাইট আইকন কি করতে পারে, ধরুন আপনার সাইটে কোনো আইকন নাই, সাইট আইকন মানে কি এরকম ফেভ আইকন, এটা তো সাইট আইকন। আপনি যদি সাইট আইকন দিতে চান, সাইট আইকন কিরকম হবে এটা আপনি চাইলে দিতে পারেন। দেখেন 512/512 আপনার সাইট আইকন হবে। এরপর দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসটা কি এরকম adel.pantanium.site.io। এরপর কি আছে সাইট অ্যাড্রেস ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল একই, এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল কোনটা, যে ইমেলের মাধ্যমে আমি এখানে অ্যাকাউন্টটা করছি সেটা হচ্ছে এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল। এরপর কি আছে মেম্বারশিপ আছে, মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, আপনি যদি কাউকে মেম্বারশিপ করতে চান, মেম্বারশিপ নিতে চান, দেখবেন অনেক আছে না ওয়েবসাইট আছে যেখানে আমাদের একটা কন্ট্রাক্ট ফর্ম থাকে, বলে যে এখানে সাইন ইন করো, সে কি নিচ্ছে আমাদের থেকে মেম্বারশিপ নিয়ে যাচ্ছে। আমাদের থেকে মেম্বারশিপ নিয়ে না, এই যে আমরা লগ ইন করতেছি, সাইন ইন করতেছি, বা আপনি ওয়েবসাইটটাকে সাবস্ক্রাইব করাচ্ছেন, এটা সে মেম্বারশিপ নিতে পারবেন। আপনি কি সাবস্ক্রাইব করাবেন, কন্ট্রিবিউটর করাবেন, অথর করবেন, এডিটর করবেন, কি হিসাবে নেবেন, আমরা সাবস্ক্রাইব হিসেবে নিতে চাইলে সাবস্ক্রাইব হিসেবে নিতে পারবেন। সাইট ল্যাঙ্গুয়েজ কি হবে, ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ হবে, বাংলা হবে, আরবিক হবে, কিরকম হবে আপনার সাইট ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে সাইট ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে সাইট ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা করে দিবেন, কোনো প্রবলেম না, আপনি বাংলা করে দিতে পারেন। আপনার সাইট ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি এখানে এসে এই সেটিংসে আসবেন, সেটিংসে এসে ল্যাঙ্গুয়েজে যাবেন, ল্যাঙ্গুয়েজ থেকে আপনি এটাকে ঠিক করবেন। তারপর টাইম জোন কেমন হবে, তারপর হচ্ছে আপনার ডেট ফ্রম কত তারিখ থেকে শুরু করছেন, আমরা 9 ডিসেম্বর 2025 তারিখ থেকে শুরু করলাম এটা। ঠিক আছে, এটা অত তারিখ থেকে শুরু করলাম না। তারপর হচ্ছে টাইম ফরম্যাট কি 10:04 AM, এটা কার টাইম নিছে, ওই যে ইউনাইটেড স্টেটের টাইম অনুযায়ী চলতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে উইক স্টার্ট অন মন্ডে, কবে শুরু করছি, আজকে না, আজকে মন্ডে। এরপরে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে কি করবেন, সেভ করবেন, চেঞ্জ করলো এখানে সেভ করো। আমরা যদি এখানে লিখ, ধরেন একটা লিখলাম, টাইম হয়ে গেছে না, এরপরে সেভ করলাম। সেভ করার পর এবার আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টে আসি। কন্টেন্টে আসার পর আমি রিলোড করলাম, আমি রিলোড করে দেখি আমি যেটা লিখলাম এটাকে দেখায় কিনা। এটা প্লাগইনস অ্যাড করতে হবে, প্লাগইনস অ্যাড না করলে মেবি এখন পর্যন্ত দেখাবে না। আচ্ছা, ওটা প্লাগইনস অ্যাড করতে হবে মেবি, তাইলে দেখাবে। আমরা একটু এখানে যাই, আদেল অনলাইনে যাই, ক্লিক করি, হ্যাঁ প্লাগইনস অ্যাড করতে হবে। এরপর দেখেন, এরপর আমরা কি করতে পারবো, আর কি আছে, জেনারেল আছে, জেনারেলে ক্লিক করে দেখবেন জেনারেলে কি কি আছে। তারপর রাইটিং আছে, আপনি রাইটিং এর এখানে রাইটিং সেটিং গুলো দেখবেন, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, ডিফল্ট পোস্ট ফরম্যাট, ডিফল্ট এডিটর ফর অল ইউজার, এই সবগুলো আপনারা ক্লিক করে কি করবেন, দেখবেন, পড়বেন, বুঝবেন। আর এখানে এই সবগুলো দেখার পরে আপনাদের যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো কোশ্চেন আপনি রেডি করবেন, যে কি কি কোশ্চেন আছে ওই কোশ্চেন অনুযায়ী আবার আমরা
কোশ্চেনগুলো সলভ করব। কেমন, এখানে ডিসকাশন কি, মিডিয়া কি, পারমালিঙ্ক কি, এই যে এখানে দেখেন পারমালিঙ্ক, এটা আপনাদেরকে জানতে হবে পারমালিঙ্ক কি, কখন পারমালিঙ্ক ব্যবহার করবেন, কেন পারমালিঙ্ক কোনটা থাকতে হবে, ঠিক আছে, এই সব কিছু আমরা দেখব। এরপরে কোলাজ মেনু, আমরা আবার কোলাজ মেনু আমরা কি করতে পারবো, ছোট করতে পারবো। প্রাইভেসি, তারপর প্যান্থেনিয়ন পেজ চেক, হ্যাঁ, এই জিনিসগুলো সবগুলো আমরা দেখব। তাহলে একটা ওয়েবসাইটে আমরা প্যান্থেনিয়ন আমরা কি শিখলাম, প্যান্থেনিয়ন একটা ফ্রি ডোমেন হোস্টিং ওয়েবসাইটে আমরা কি করলাম, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একটা ওয়েবসাইট একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি কি আছে সব বিষয়গুলো আমরা দেখলাম। এই বিষয়গুলো আপনারা দেখবেন, বাসায় বেশি বেশি করে রিসার্চ করবেন। রিসার্চ করার পর আমরা আগামী ক্লাসে কি শিখবো, আমরা একটা ওয়েবসাইট, একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে, হ্যাঁ, কিভাবে আমরা তৈরি করব, সম্পূর্ণ গাইডলাইন আমরা পাবো এবং শিখবো। সবাই ভালো থাকবেন, আজকে এখানে